আমাদের দেশের মানুষ কেন রাউটার কেনার পরে পস্তায় জানেন? কারণ সে আরেকজনের বুদ্ধিতে রাউটার কেনে, নিজের বিবেচনা ছাড়াই অন্য আরেকজন কি বলল সেটা শুনে তারপর রাউটার কেনে। সমাজে বিভিন্ন মানুষরূপী ক্যাটালিস্ট এর পিছনে কাজ করে। ডেমো দেখবেন? ভাই তুই এটা নিস না, ওইটা নে, ওইটা ভালো, আমি চালাইছি, তোরে বললাম তুই নে, এটা সমস্যা নেই। আরে ভাই এত কিছু চিন্তা করে লাভ আছে? ওই দোকান তো ওইটা আছে, ওটা নিয়ে নেন, ওটা ভালো হইব সেই। আরে ভাই কি রাউটারের কথা বলতেছেন? এইটা নেন, এটা হলো সেই রাউটার, এটা কিনবেন আর স্মুথলি গেম খেলবেন। বলেন তো, আপনার সাথে কি কখনো এরকম হয় নাই যে আরেকজনের কথা শুনে প্রভাবিত হয়ে তারপরে আপনি রাউটার কিনছেন এবং রাউটার কিনে যথারীতি ধরা খাইছেন? টু সাম এক্সটেন্ট এগুলো মাঝে মাঝে কাজ করে, হয়তো বুদ্ধি কাজেও লাগে, বাট বেশিরভাগ সময় এইসব বুদ্ধি পরামর্শ কিন্তু ফেল করে। দেখেন, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মতো রাউটার কেনার ক্ষেত্রেও একটাই ল আছে, সেটা হচ্ছে নিজের প্রয়োজনের সাথে মিলিয়ে তারপরে কেনা। নট নেসেসারি যে সবার একই জিনিস কেনা উচিত। রাউটার কেনার আগে অন্ততপক্ষে নিজের সেলফ অ্যাসেসমেন্ট করাটা জরুরি। সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নিজের প্রয়োজন নিজের মতো করে যাচাই করা, নিজের প্রয়োজন এবং অবস্থান বিবেচনা করে তারপরে রাউটার কিনতে যাওয়া। যেমন 1 নম্বরে হচ্ছে আপনি কতখানি জায়গা ওয়াইফাই কাভারেজের আওতায় আনতে যাচ্ছেন সেটা পরিমাপ করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে আপনার ডিভাইসগুলোর ধরন কি এবং সেগুলোর সংখ্যা কত, এই জিনিসটা গুণে বের করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনি ম্যাক্সিমাম কত টাকা খরচ করতে পারবেন সেইটা। একদম প্রথমেই হচ্ছে আপনার জায়গাটাকে পরিমাপ করতে হবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার যেটা দরকার, মানে পরিমাপ করে আপনি যেটা পাবেন তার থেকে একটু বাড়ায় চিন্তা করতে হবে, তাহলে আপনি রিস্ক ফ্রি থাকতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে একই রাউটার একই সাইজের বাসার মধ্যে দুইটা ভিন্ন জায়গায় ভিন্ন রকম আচরণ করতে পারে। সেখানে কতগুলো দেয়াল আছে, দেয়ালগুলো কিভাবে সাজানো এবং রুমগুলোর অবস্থান কোথায়, এগুলোর উপরে সিগন্যালের ডিস্ট্রিবিউশনটা মোস্টলি ডিপেন্ড করে। আর সিগন্যাল ডিস্ট্রিবিউশন একটা ওয়াইফাই রাউটার যে জায়গাতে ইজিলি করতে পারবে সেই জায়গাতে সেই ওয়াইফাই রাউটারের রেঞ্জটাও বেশি পাওয়া যাবে। আমি এরকম অনেক জায়গায় দেখছি যে একটা ট্রেডিশনাল রাউটার দিয়ে কোনো একটা জায়গা যদি কভার করা না যায়, সেখানে আলাদা ইউনিটের যে রাউটারগুলো আছে, অর্থাৎ সোজা বাংলায় আমরা যেগুলোকে বলি মেশ রাউটার, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। একটা নির্দিষ্ট রাউটার একটা বাসায় চলছে দেখা সেটা যে আপনার বাসাতেও চলবে, একই রকম রেঞ্জ দেবে, একই রকম স্পিড দেবে, ইট ইজ নট নেসেসারি। এজন্য আপনার বন্ধু যদি বলে যে অমুকটা আমার বাসায় চলে তাই তোর বাসাতেও চলবে, এই কথাটা ঠিক না। নেক্সট হচ্ছে ডিভাইসের সংখ্যা এবং ধরন। আপনার কতগুলো ওয়্যারলেস ডিভাইস আছে এবং কোন কোন টাইপের ডিভাইস আছে এবং তাদের ক্ষমতা কীরকম, এই বিষয়গুলো প্রথমে মাথায় রাখতে হবে। ওয়্যারলেস ডিভাইস বলতে বোঝাচ্ছি যেগুলো আপনি আসলে ওয়াইফাই দিয়ে চালাবেন ওইগুলা, যেমন ধরেন স্মার্টফোন। অ্যান্ড ডিভাইস টাইপ বলতে বোঝাচ্ছি মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা এই ধরনের ডেস্কটপ আপনি যদি ডঙ্গল দিয়ে চালান ওয়াইফাইয়ের, তাহলে সেটাকেও আপনি মোবাইল ডিভাইস হিসেবে ধরবেন। আর ক্ষমতা হচ্ছে ডিভাইসগুলো আসলে কতটা আপডেটেড জেনারেশনের সেটা, অর্থাৎ আপনার বাসায় কিছু পুরনো ডিভাইস থাকতে পারে সিঙ্গেল ব্যান্ডের, আবার কিছু ডিভাইস থাকতে পারে ডুয়েল ব্যান্ডের, আবার ওয়াইফাই 6 অথবা 7 সাপোর্ট করে, এরকম অনেকগুলো আপডেটেড ডিভাইসও আপনার থাকতে পারে। সো এরকম 5 মিশালি ডিভাইস যদি আপনার থাকে এবং আপনি যদি লিস্ট যে ডিভাইসটা আছে আপনার বাসায় ওইটার স্ট্যান্ডার্ড হিসাব করে তারপর রাউটার কেনেন, তাহলে কিন্তু আপনি শেষ। আমি যে টাইপগুলোর কথা বললাম এরকম অ্যাসর্টেড ডিভাইস যদি আপনার থাকে এবং আপনি যদি একটা অ্যাভারেজ রাউটার কেনেন, তাহলেও কিন্তু আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক সময় বাজারের দিকে চিন্তা করেও আপনার আপডেটেড জেনারেশন যে মোবাইলটা আছে ওইটার দিকে তাকাইও রাউটার কেনা সম্ভব না। তখন থিওরি হচ্ছে আপনার আপডেটেড ডিভাইসগুলোর মধ্যে থেকে আপনি একটাকে চয়েস করবেন এবং ওইটার ইকুইভ্যালেন্ট একটা রাউটার পারচেস করবেন। তাহলে জেনারেশনের চাহিদা ফুলফিল হওয়ার পাশাপাশি আপনার কিন্তু ডিভাইস ক্যাপাসিটি নিয়েও আর চিন্তা ভাবনা করতে হচ্ছে না। এবং সেক্ষেত্রে আপনার বন্ধু আবারও আগে আসতে পারে আপনার সাহায্যের জন্য এবং বলতে পারে আমি ওইটা চালাই, তুই ওইটাই চালা, তোর বাসাতেও ওইটা চলবে। আপনি নিশ্চিত থাকতে পারেন এই কথা যদি আপনি বিশ্বাস করেন আপনি আবার ধরা খাইছেন। থার্ডলি হচ্ছে আপনার বাজেট। আমাদের দেশের অর্থনৈতিক পার্সপেক্টিভ যদি আপনি চিন্তা করেন তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বেশ মাথা খাটিয়ে অ্যানালাইসিস করে সঠিক এবং উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার পরে বেশিরভাগ মানুষ কিন্তু বাজেটে এসে আটকায় যায়। টাকা যে পকেটে কম আছে বিষয়টা এরকম না, বাট আমি 3000 বা 4000 টাকা খরচ করে যে রাউটারটা কিনবো বা যে রাউটারটা কিনবো বলে ডিসিশন নিচ্ছি, দেখা যাচ্ছে যে 500 টাকা বাড়ায় দিলে তার থেকে আর একটু বেটার রাউটার পাওয়া যায়। এখন আমি কি 3000-4000 টাকা খরচ করে ওইটাই কিনবো নাকি 500 টাকা বাড়ায় দিয়ে আপডেটেডটা কিনবো, এই কনফিউশনটা মানুষের ভিতর সবচেয়ে বেশি কাজ করে। আমি বলি শোনেন, আপনি যেটা এফোর্ড করতে পারবেন আপনি সেটা দিয়ে কিনবেন, ওইটা রেঞ্জের মতোই যা লাগবে তার থেকে একটু বাড়ায় নেবেন, পরবর্তীতে ওইটা অবশ্যই আপনার কাজে লাগবে। আবার যদি এরকম হয় যে আপনি একই স্পেক্সের দুইটা রাউটারকে আপনার জন্য যোগ্য মনে করতেছেন কিন্তু তাদের দামের ভিতরে ডিফারেন্স আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথমে আপনি যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে আপনাকে কে ভালো ওয়ারেন্টি অফার করতেছে। ইট ইজ নট নেসেসারি যে অনেক বেশি ডিউরেশনে যারা ওয়ারেন্টি দেয় তারাই আসলে ভালো, বরঞ্চ আপনি দেখবেন যে ওয়ারেন্টিতে আসার পরে সেই কোম্পানিটা আপনার সাথে কিরকম রিয়াকশন করতেছে, কতটা দ্রুত সে সার্ভিস দিতে পারতেছে, সে কোনো তাল বাহানা করতেছে কিনা, মাসের পর মাস ঘুরাচ্ছে কিনা। একসময় এটাও বলতে পারে ভাই আপনি যেন কে,
তো এরকম ওয়ারেন্টি নিয়ে যাদের অভ্যাস আছে তাদের প্রোডাক্টগুলো পরিহার করতে হবে। আবার আপনি চাইলে এটাও দেখতে পারেন যে কোন কোম্পানির প্রোডাক্ট আসলে ওয়ারেন্টিতে কম আসে। এই ইনফরমেশনগুলো অবশ্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করতে পারবেন খুব ইজিলি। আর আমি ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে আমাদের মেহেদি ভাইকে পাবেন। আপনি চাইলে ফার্দার তার সাথেও যোগাযোগ করতে পারেন এইসব ব্যাপারে। সেকেন্ডলি আপনি দেখতে পারেন যে আনুষঙ্গিক সাপোর্টের কি অবস্থা, যেমন ধরেন যে অ্যাপ আছে কিনা, এরপরে সেই রাউটারে যে ফার্মওয়্যারটা ব্যবহার করা হয়েছে সেটা ইউজার ফ্রেন্ডলি কিনা, ইত্যাদি ইত্যাদি। সো আই থিঙ্ক কিছু টাকা যদি এক্ষেত্রে বেশিও যায় আপনার, এই জিনিসগুলো দেখে তারপর রাউটার কেনা উচিত। আর বাজেটের বিষয়টা হচ্ছে অনেকটা আপনার ওই বিয়ে বাড়িতে গেস্ট খাওয়ানোর মতো। আপনি যদি 500 গেস্ট আসার কথা থাকে, আপনি 550 জনের অ্যারেঞ্জ করবেন। গেস্ট যদি কম আসে তাহলে খাবার বাঁচবে, আর যদি বেশি আসে তাহলে অ্যাটলিস্ট আপনার নাক কাটা যাবে না। এবং এখানেও আপনার সেই বন্ধুর আগমন ঘটতে পারে এবং যথারীতি সে আপনাকে একই কথা বলতে পারে যে আমি ওইটা চালাই, তুইও ওইটা চালা। বিশ্বাস করেন, ওর কথা শুনলে আপনার নাক অবশ্যই কাটা যাবে। আরে দোস্ত, সে একটা রাউটার কিনছে, গেম খেলে একদম ফাটায় ফেলতেছে, বুঝছস? তোরটার কি অবস্থা বলতো? রাউটার বেটা, তোর কি রাউটার কিনে দিয়েছিস? আমি কালকে গেম খেলতে গেছি, কিল করে নিয়ে আমার মেরে ফেলছে। এটা কোনো রাউটার? আমার টাকাগুলো পুরো জলে গেল। হ্যালো, তো রুমি, আপনি কি শুরু করছেন? আপনার রাউটারে কি সমস্যা? আপনার নেটে কি সমস্যা? আমি বুঝতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। আরে ভাই, রাউটারটা একটু রিস্টার্ট দেন না, তাহলেই তো হয়। রিস্টার্ট দিব মানে? আপনার কথা শুনে আমি রাউটার কিনছি, আমি কেন রিস্টার্ট দিব? আপনার কথা শুনে আমি রাউটার কিনছি, এটা কোনো রেঞ্জ থাকে না। এখন আপনি কইতেছেন রেঞ্জ এক্সটেন্ডার কিনতে, এটা আপনি ওয়ারেন্টি করে দেন। আমার এই নসু রাউটার এসি 50,000 লাগবে না, লাগলে কমায় দেন ভাই, আমার লাগবে না এটা।